আপনারা নির্বিঘ্নে সুন্দর শান্তিপূর্ণ ভাবে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হবে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে আদালত প্রাঙ্গণে চলছে উৎসবের আমেজ। নির্বাচনের শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারণায় ব্যস্ত জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট AKM শাহজালাল চৌধুরী। অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী ইতিপূর্বে 4 বার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সরকারি নিপীড়নের শিকার হন এবং আদালতে যাওয়াও বন্ধ হয়ে যায় তার। তবে এবারে নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আমি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 4 বারের নির্বাচিত আমি প্রেসিডেন্ট। আমি 4 বার আমি দায়িত্ব পালন করেছি এবং আমার দায়িত্ব পালনকালে আমি অনেক বড় বড় প্রজেক্ট আমি বাস্তবায়ন করেছি। এই যে NX 1 ভবন, যেটা ভবন আজকে 700 আইনজীবীর মোর দেন 400 আইনজীবী সেখানে আজকে চেম্বার নিয়ে কাজ করছেন। আজকে আইন চর্চায় যারা যে জুডিশিয়াল কমপ্লেক্স যেটা আছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা আমরা মনে করি যে আমাদের 1200 আইনজীবী আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা রেজুলেশন নিয়েছি সর্বসম্মতিক্রমভাবে। সেটা পাহাড়ছড়া থেকে আমরা এখানেই করব এবং সেটা আমাদের সিজিএম মহোদয় যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, জুডিশিয়াল আমাদের যারা আছেন তারা সবাই আমার সাথে একমত আছে। তো আগে যেভাবে আইনজীবীরা আমার সাথে আমার হাতকে শক্তিশালী করেছে, আমি মনে করি এবারও আমি আইনজীবীদের চেহারা দেখে আমি বুঝতে পারি এরা আমাকে বিজয় দান করবেন, আমাকে ভোট দেবেন, আমাকে বিজয় দান করবেন বলে আমি বিশ্বাস করি। জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলে সমিতির উন্নয়নের নতুন পরিকল্পনার কথা জানান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। কক্সবাজার আইনজীবী সমিতির সামগ্রিক কর্মকাণ্ডগুলো ডিজিটালাইজ করা আর কি। এখন তো ডিজিটাল যুগ। একজন আইনজীবী এখানে দেখতে পাবেন সে আজকে কোন কোর্টে কয়টা বিচার হচ্ছে, কোন মামলা হচ্ছে, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেগুলো আছে আর কি। আমরা এটাকে ইয়ে করবো, জুডিশিয়াল ভবন যেটা আছে সেখান থেকে এখানে আমরা ব্যবস্থা করব। আইনজীবীদের জন্য আমরা আবাসনের প্রকল্প আমাদের নেওয়া আছে। ইয়াং যারা আছেন, জুনিয়র ভাইরা যারা আছেন, আমাদের বিজ্ঞ জুনিয়র আইনজীবী যারা আছেন, তাদের জন্য আমরা প্রতি 2 মাস অন্তর আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমাদের ভাইদেরকে আমরা ভালো একজন যাতে আইনজীবী হিসাবে দক্ষ আইনজীবী হিসাবে সে প্রতিষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা করব আমরা। আমি বোর্ডারকে বলতে চাই, আগামী 22 ফেব্রুয়ারি আপনারা নির্বিঘ্নে সুন্দর শান্তিপূর্ণ ভাবে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হবে। আইনজীবী সমিতির ভোটাররা বলেন তারা এবারে নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেবেন যার হাত ধরে জেলার আইনাঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। ওনারা এমন আইনজীবীকে নির্বাচিত করতে চায় যারা আইনজীবী বান্ধব হবে, যারা আইনজীবীদের এই যে আইন পেশা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা এখানে রয়েছে সেই সমস্ত সমস্যাকে সমাধান করে আইন পেশাকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে এই যে বিচারপ্রার্থী যারা আছে এদেরকে ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে যে সমস্ত বিষয় সমাধান করা দরকার সেই সমস্ত বিষয়গুলো যে প্যানেল সমাধান করতে পারবে সেই সমস্ত প্যানেলকে নির্বাচিত করবে বলে আমি সহ অন্যান্য সাধারণ আইনজীবীরা প্রত্যাশা করি। অ্যাডভোকেট নুরুল ইসলাম সেক্রেটারি প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা আশা করতেছি আগামী দিনে আইনজীবীদের মান মর্যাদা আরও বৃদ্ধি পাবে, বার এবং বেঞ্চের সম্পর্ক বৃদ্ধি পাবে, সর্বোপরি আইনজীবীদের জন্য একটি বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। নির্বাচন ঘনিয়ে আসায় জেলা আইনাঙ্গনে নির্বাচনী আলোচনা বেশ জমে উঠছে। এদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা আইনজীবী মনোনীত প্যানেলের প্রার্থীদের প্রচারণা চলছে বেশ জমজমাট। নিউজ ডেস্ক, পেনোয়া।